বিশ্বকাপ মানেই আমরা জানি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, এইসব বড় বড় দলগুলো। কিন্তু প্রতিটি বিশ্বকাপে এমন কিছু দল থাকে যারা সবাইকে চমকে দেয়। এই বিশ্বকাপেও সেটা আপনারা মনে হয় দেখছেনই। অবশ্যই মরক্কো, যারা আগেরবারও 2022 বিশ্বকাপে সারপ্রাইজ করেছিল। 2026 বিশ্বকাপে আমার মনে হয় প্রথম ডার্ক হর্স যদি আমরা বলি, যে দলটার নাম প্রথম উঠে আসবে, সেটা হচ্ছে নরওয়ে। অনেক বছর পর তারা বিশ্বকাপে চান্স পেয়েছে। মাঝে কিছু বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। আপনারা তো সবাই জানেন হাল্যান্ড, যিনি নরওয়ের প্লেয়ার, খুব ভালো ফর্মে আছে, খুব ভালো ছন্দে আছে, ম্যান সিটির হয়ে খেলে। নরওয়ে যে ফুটবলটা খেলছে অসাধারণ। ফার্স্ট ম্যাচেই তারা প্রুভ করেছে, জিতেছে, নকআউট স্টেজে তো ওরা যাচ্ছেই। আর বিশেষজ্ঞ মহল এই জন্যই বলছে কি নরওয়ে ডার্ক হর্স, কারণ কি যে কোথাও যেন তারা এবার অনেক বছর পর বিশ্বকাপে এসে নিজেদেরকে প্রুভ করার চেষ্টা করছে। দ্বিতীয় ডার্ক হর্স অবশ্যই মরক্কো, কারণ ফার্স্ট রিজন 2022 বিশ্বকাপে সেমিফাইনালে প্রথম ম্যাচেই তারা ব্রাজিলের সঙ্গে ড্র করলো, এবং সেই ম্যাচটা এমন পজিশন হয়ে গেছিলো কি তারা হয়তো জিতেও যেত। আমার মনে হয় মরক্কো খুবই শক্তিশালী একটা দল। এবছরও তারা অনেক দূর যাবে, এবং তাদের প্লেয়াররা, হাকিমি বলুন, রুবিন দিয়াস বলুন, জাহির বলুন, সবাই ভালো প্লেয়ার। সবাই মানে তারা প্রুভ করেছে, প্রথম ম্যাচেই তারা প্রুভ করেছে, এবং এই বছর তারা লড়তে এসছে, জাস্ট তারা প্রুভ করছে। তৃতীয় দলের দিকে যাই। তৃতীয় দল হচ্ছে কলম্বিয়া। অনেকেই হয়তো তাদের ব্যাপারে খুব বেশি কথা বলছে না, কিন্তু ইতিমধ্যে এই ফার্স্ট ম্যাচে হয়তো খুব দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তান, তাদেরকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে। কিন্তু সবাই বলবে হ্যাঁ ঠিক আছে, উজবেকিস্তান তো প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলছে, ঠিক আছে তাদেরকে কলম্বিয়া হারাতে পারেন, কলম্বিয়া অনেক বছর ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে। কিন্তু হ্যাঁ, তাদেরকে হারিয়েছে, এবং 3-1 গোলে হারিয়েছে। তাদের যে শুরু, তাদের যে এনার্জি, তাদের যে বল পজিশনিং, পাসিং, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে চ্যালেঞ্জ, তারা যেন কিছু করতে এসছে। আক্রমণ ভাগে তাদের গতি ও দক্ষতা যে কোনো বড় দলকে বিপদে ফেলবে, বিশেষজ্ঞরা বলছে। আরেকটি চমক হতে পারে জাপান। জাপান ইজ ভেরি চ্যালেঞ্জিং। গত কয়েকটি বিশ্বকাপে ধারাবাহিক ভালো পারফরমেন্স করছে তারা। একটা কথা মানতে হবে, জাপানের অনেক প্লেয়ারই ইউরোপের অনেক বড় বড় টিমে খেলে। তারা কিন্তু নিজের দেশের হয়ে 200 বলবো না, 500% দেয়, দরকার পড়লে 1000% দেয়। জাপান যেভাবে শুরু করেছে নেদারল্যান্ডসের এগেনস্টে, নেদারল্যান্ডসের মতো টিমসের এগেনস্টে, তারা কিন্তু বহুত দূর যাবে। তাহলে আপনাদের মধ্যে ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় ডার্ক হর্স কোন দল? কি বলছেন আপনারা? নরওয়ে, মরক্কো, কলম্বিয়া, নাকি জাপান, না আরও অন্য কেউ? দেখুন, যেভাবে খেলা শুরু হয়েছে, আমার মনে হয় এই বছর কিছু আনএক্সপেক্টেড হবে। হয়তো কিছু বড় টিম আটকে গেছে, তারা হয়তো কামব্যাক করবেই। আর এই যে ডার্ক হর্সগুলোর কথা বললাম, এটার মধ্যে হয়তো আমি কিছু নাম হয়তো মিস করছি, তারা কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে পারে। কমেন্ট করুন আপনাদের মতে কে এই বিশ্বকাপের ডার্ক হর্স, এবং বিশ্বকাপের এরকমই কিছু অফবিট স্টোরি নিয়ে আমরা আসবো। ফলো করুন, শেয়ার করুন এই ভিডিওটা।